আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে। আমি ইমরান খান রোহান চলে আসলাম তোমাদের মাঝে আবারও একটি নতুন ভিডিওতে। সবাই আমার কাছে অনেক রিকোয়েস্ট করেছো, ভাইয়া ভিডিও এডিটিং এর উপরে একটা কোর্স আনেন বা একটা ভিডিও আনেন। আচ্ছা, ভিডিও এডিটিং জিনিসটা কি? আমরা তো সবাই জানি এডিটিং মানে কি, কাটছাট করা, এটা চেঞ্জ করা, ওটা চেঞ্জ করা, এই ধরনের জিনিসগুলা ভিডিও এডিটিং বলে। বাট ভিডিওটা কি? ভিডিও তো তোমরা সবাই জানো, একটা ভিডিও করলাম। এডিট করা বলতে কি? এডিট বলতে তোমার ভিডিওটা নিয়ে খেলা করতে হবে বা রান্না করতে হবে। আমি কিন্তু একটা মজার কথা বললাম, রান্না করতে হবে। অনেক কিছু জিনিস, একটা যখন জিনিস রান্না করে তখন কি কি লাগে বলো তো? তরি তরকারি লাগে, মশলাপাতি লাগে, কখন কি করতে হবে, একটা টাইমিং মেনটেন করতে হয়। এই জিনিসটা রান্না করার জন্য মনে করো যে এই তাপে এটাকে হিট দিতে হবে, এই সময়টার মধ্যে এই জিনিসটা কম্পোনেন্ট অ্যাড করতে হবে। ভিডিও এডিটিংটাও কিন্তু ঠিক এরকম রান্না করার মতো, ঠিক আছে? তো একদম বাংলা ভাষায় সহজ নিয়মে কিভাবে মোবাইলে প্রফেশনালি ভিডিও এডিট করতে হয় এটাও কিন্তু আমি তোমাদেরকে দেখাবো। জাস্ট রান্না করবো, ঠিক আছে? নট ভিডিও এডিটিং, আমরা ভিডিও রান্না করা শিখবো। তো আমার কাছে অনেকেই নরমালি বলেছে যে ভাইয়া ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড কি করে করব, ভিডিওতে ট্রানজিশন অ্যাড করে করব, কি করে করব। একটা ভিডিও দেখা যাচ্ছে যে আমার 2 জিবির একটা ফাইল হয়ে গিয়েছে, আমি এটাকে কি করে 200 MB বা 250 MBর মধ্যে কোয়ালিটি ভালো রেখে কনভার্ট করব। তো এগুলো কিন্তু ভিডিও এডিট বা ভিডিও কম্প্রেসের মাধ্যমে করা যায়। দেখা যাচ্ছে যে তুমি যদি নতুন কন্টেন্ট ক্রিয়েটর হও, তোমার একটা চ্যানেল রয়েছে, তুমি ওখানে ভিডিও আপলোড দিবা, তোমার কিন্তু ভিডিও এডিটর দরকার হবে। তবে হ্যাঁ, আমি এখানে আমার একটা অলসতার কথা স্বীকার করে নিচ্ছি, কারণ আমার চ্যানেল যে ভিডিওগুলো দেখো এগুলো কিন্তু এডিট করা হয় না। জাস্ট নর্মালি একটা ভিডিও করি, এই যে আমি এখন ভিডিও করছি, একটু পরে আপলোড দেবো। কারণ এখন আমার ভিডিও করার পরেও এখন আমাকে পড়তে বসতে হবে, কারণ কালকে না, পরশুদিন আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছে। তো দেরি না করি, চলো ক্যাপকাটে চলে যাই। তো আমাদের ভিডিও এডিটের জন্য ক্যাপকাটের বিকল্প নেই। ইনস্ট্যান্ট ভিডিও এডিটের জন্য আমাদের ক্যাপকাট দরকার হবে। তো আমরা ক্যাপকাটের মধ্যে ঢুকে যাই, চলো। ক্যাপকাটে প্রবেশের পরেই তোমাদের এরকম একটা ইন্টারফেস আসবে, হয়তো বা লগ ইন করতে বলতে পারে অথবা না করতে পারে, তুমি লগ ইন না করেও ইউজ করতে পারো ক্যাপকাট। তো এখান থেকে ক্যাপকাটে আমার নতুন ভিডিও নেওয়ার জন্য বা কোনো একটা ভিডিওতে কাজ করার জন্য সেই ভিডিওটা নিতে হবে, ঠিক আছে? তো এখান থেকে নিউ প্রজেক্টে যাবা। এখান থেকে তোমার দেখো আমার এখানে কিছু ভিডিও রয়েছে। আজকে বিজয় দিবসের কিছু ভিডিও, আমার ইউটিউব চ্যানেলের জন্য করা কিছু ভিডিও, এখান থেকে এগুলো নিতে পারো। অথবা তুমি চাইলে কাস্টম একটা রেশিও নিতে পারো উপর থেকে। দেখো এখান থেকে, বা তোমার এই যে নিউ প্রজেক্ট থেকে, বা তোমার এখান থেকে তুমি যে কোনো একটা রেশিও নিতে পারো। আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি, দাঁড়াও। এখান থেকে ফটো অ্যাড করতে পারো। তো রেশিওটা পরে ঠিক করতে পারবো। এখান থেকে হয়তো বা ওরা অপশনটা সরাই দিয়েছে। তো ক্যাপকাটে রিসেন্টলি খুব একটা ভালো আপডেট এসেছে, অনেক কিছু অ্যাড হয়েছে, অনেক কিছু কাটছাট গিয়েছে। তো দেখা যাক, এখান থেকে আমি নিউ প্রজেক্টে ক্লিক করে আমি যাচ্ছি যেই ভিডিওটা আমি এডিট করব। তো আমি সেই ভিডিওটা এখন ক্লিক করে নিই, চলো। এই যে এই ভিডিওটা আমার একটা আগের ভিডিও, যে বাইরে থেকে ক্লায়েন্ট কি করে আনতে হয় বা মার্কেট প্লেসের বাইরে কিভাবে ক্লায়েন্ট পাবো। তো এই ভিডিওটা আমি আজকে এডিট করব। তো এখান থেকে এইচডিতে ক্লিক করে নিলাম। এই দেখো নিচে এইচডি নামে যে অপশনটা, এটাতে ক্লিক করে নিলে ভিডিওটা যেরকম কোয়ালিটি ছিল সেরকম কোয়ালিটি আমরা পাবো। তো এখান থেকে অ্যাড বাটনে যখন ক্লিক করব তখন ভিডিওটা অ্যাড হয়ে যাবে এবং প্রজেক্টটা চালু হয়ে যাবে। তো এই ভিডিওটা একটু এডিট ছিল, যার কারণে এই যে প্রথমে ব্ল্যাক স্ক্রিন দেখতে পাচ্ছ। আমি তোমাদেরকে দেখাই, এখানে তোমাদের যে হোম পেজ বলে বা ডিজাইনের বা এডিটিং এর যে প্যানেল বলে সেটাকে আমি তোমাদের সাথে একটু পরিচয় করাই। তো প্রথমে দেখো উপরের দিকে যদি লক্ষ্য করো, এই যে উপরের দিকে এখানে লক্ষ্য করলে তোমরা দেখতে পারবা যে এখানে উপরেই রয়েছে কোয়ালিটি অপশন। তুমি এই ভিডিওটা কত কোয়ালিটি রাখতে চাচ্ছ বা তুমি কেমন কোয়ালিটিতে এক্সপোর্ট করবে এটা তোমরা এখান থেকে দেখতে পারো। যেমন রেজুলেশন রয়েছে এখানে 1080 পিক্সেল, তুমি এখান থেকে 2K 4K তে কনভার্ট করতে পারো। তারপরে দেখো ফ্রেম রেট 30 fps, 50 fps, 60 fps, এখানে 3 রকম অপশন রয়েছে যেগুলো হাই, যেমন 30, 50, 60। তো 50, 60 রাখলে ভিডিওটা স্মুথ হবে আরো। তো আমি এখান থেকে 60 fps রাখলাম মনে করো এক্সপোর্টের জন্য, ঠিক আছে? তো আর এই যে নিচে রয়েছে যেমন কোড রেট, ঠিক আছে? এটা তোমরা এখন বুঝবে না, এই জিনিসটা হলো তোমার প্রতি সেকেন্ডে কত বাইট করে খাবে, এগুলো তোমারই এখানে লো মিডিয়াম এটা রিকমেন্ডেড থাকবে, কারণ ফোনের ক্যাপাসিটি তোমার কেমন এটা তো আমি জানছি না। তো মিডিয়াম রাখাটাই, বা তোমার রিকমেন্ডেড যেটা হলো মিডিয়াম রাখা, এটা হলো বেটার হবে। তো বাইরে ক্লিক করলে আবার আগের অবস্থানে চলে আসবে। আর দেখো উপরে এখানে দেখো এই যে আগুন নামের একটা অপশন, ক্যাপকাট ডেস্কটপ ইজ হিয়ার। তো এখানে ক্যাপকাটের ডেস্কটপ যে ভার্সনটা রয়েছে তোমরা যদি চাও, বা তোমার যে পিসি রয়েছে পিসিতে ক্যাপকাট ইউজ করতে, তো তোমরা চাইলে ইজিলি ক্যাপকাট ডেস্কটপ মানে তোমার যেই কম্পিউটার ভার্সনটা রয়েছে সেটা ডাউনলোড করে কম্পিউটার ইউজ করতে পারো। আর এখানে তো ক্রস এটা দিলে আমাদের প্রজেক্টটা এন্ড হয়ে যাবে। তো মাত্র এই যে প্রজেক্টটা চালু করলাম ওটা কিন্তু অটোমেটিক সেভ হয়ে থাকবে, এটা একটা ভালো জিনিস ক্যাপকাটের।
তারপরে যদি নিচের এরিয়াতে আসি, আচ্ছা যারা ক্যাপকাট সম্বন্ধে জানো ভিডিওটা তাদের জন্য না, কারণ আমি শুরু থেকে শুরু করেছি, যারা ভিডিও এডিটিংয়ের কিছুই বোঝে না তাদের জন্য এই ভিডিওটা বানানো হচ্ছে। একদম জিরো লেভেল থেকে বোঝানোর চেষ্টা করছি আমি, যাতে ক্যাপকাট জিরো থেকে একটা হাই অ্যাডভান্স লেভেলে তোমাদেরকে আমি নিয়ে যেতে পারি। আর এই ভিডিও এডিটের 10টা সিরিজ থাকবে বা 10টা ক্লাস থাকবে, এই ক্লাসগুলো সম্পূর্ণ ফ্রি, ইউটিউবে দেওয়া হবে ইনশাল্লাহ। তোমরা চাইলে এগুলো দেখেই ফ্রিতেই কাজগুলো শিখতে পারো। একটা বেসিক ভিডিও এডিট থেকে মানে মোটামুটি অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমি নিয়ে যাব। দেখো এই যে নিচের যে অপশনটা রয়েছে বা এটা দেখো, এটা হলো তোমার স্ক্রিন এরিয়া, ঠিক আছে? তোমার যে ভিডিওটা হবে, তুমি যে কাজ করবা সেই আউটপুটটা এখানে তুমি দেখতে পারবা, এটাকে বলবো স্ক্রিন এরিয়া। আমি আমার মতো করে বোঝাচ্ছি, তো তোমাদেরকে আমি আগেই বলেছি যে ভিডিও রান্না করা শেখাবো। দেখো ভিডিও রান্নার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা মনে করো একটা স্ক্রিন এরিয়া, ঠিক আছে? তারপরে এখানে দেখো নিচে একটা অপশন আছে, এটা হলো ফুল স্ক্রিন করে দিবে, এই যে ফুল স্ক্রিন বা হলো তোমার ভিডিওটা দেখার জন্য। আবার এখানে ক্লিক করলে আগের অবস্থানে চলে আসবে। আচ্ছা ভিডিওটার এই যে নিচের এটা একটু আগে পরিচয় করাই দিই। এই যে দেখতে পাচ্ছ এই যে নিচের এই এরিয়া, এটাকে বলে টাইম লাইন। তুমি যখন এখানে ক্লিক করে লেফটে নিয়ে যাবা তখন এটা কিন্তু রাইটের আস্তে আস্তে আগাবে। আবার এইভাবে এই যে নাড়াচাড়া করলে বা এইভাবে স্ক্রল করলে তুমি কিন্তু এখানে এগুলো দেখতে পারবা যে ভিডিওটা আগাচ্ছে কমছে, এগুলো মোটামুটি বেসিক জিনিস, ঠিক আছে? তো এখন অনেকে জিজ্ঞেস করেছিল ভাইয়া ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক কী করে অ্যাড করব। এটা তো খুবই ইজি। দেখো এখানে এই যে অ্যাড অডিও নামের অপশন রয়েছে, এখান থেকে তুমি যখন অ্যাড অডিওতে ক্লিক করবে এখান থেকে তুমি দেখতে পারবে যে সাউন্ড নামের অপশন, ঠিক আছে? আমি আবার দেখাই, নিচে দেখো অ্যাড অডিও নামের অপশন আছে। যদি এই অপশনটা না থাকে তুমি এখান থেকে অডিওর উপরে জাস্ট ক্লিক করবে, দেখবা সাউন্ড নামের যে অপশন, এখান থেকে সাউন্ডে ক্লিক করলে তুমি চাইলে এখান থেকে সার্চ দিয়ে কিছু ডিফল্ট সাউন্ড গান এগুলো এখান থেকে সার্চ দিয়ে নিতে পারো। আর যদি তুমি চাও যে তোমার ডাউনলোড ফোল্ডার থেকে হবে, তাহলে এখান থেকে ডাউনলোড ফোল্ডারে যাওয়ার জন্য বা তোমার নিজস্ব ফোনের ফোল্ডারে যাওয়ার জন্য এই যে এখানে ফোল্ডারে ক্লিক করতে হবে। তারপরে দেখো ফ্রম ডিভাইস থেকে এখানে অ্যালেন ওয়ার্কার ফেডেট আছে। তারপরে ধরো আমি এটাই অ্যাড করলাম, ঠিক আছে? তো এখন আমি তোমাদেরকে একটু দেখাই যে এইটা তুমি যদি গানটা চাও যে আমি একটু প্লে করে দেখাই। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? স্বাগত জানাচ্ছি সবাইকে আরেকটি ভিডিওতে। তোমরা অনেকে আমার কাছে প্রশ্ন করেছো যে মার্কেট প্লেসের বাইরে ফ্রিল্যান্সাররা, দেখো ভিডিওর কিন্তু সবকিছুই ঠিকঠাক আছে, কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এটা কিন্তু এত বেশি হয় না। তো আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক এডিট করব কি করে? ব্যাকগ্রাউন্ড মিউজিকের এই যে এই লেয়ারটা দেখতে পাচ্ছ বা প্যানেলটা দেখতে পাচ্ছ, এটাকে বলে কিন্তু টাইম লাইন, ঠিক আছে? এখানে আমরা ভিডিওর আসল কাজ করব, এখান থেকে আমরা কাট ছাট করব, তারপরে এখান থেকে আমরা বিভিন্ন ধরনের লেয়ার দেখতে পারবো। এখানে কিন্তু মেইন যেটা দেখতে পাচ্ছ এই যে উপরের লাইন যেটা থাকবে ওইটা কিন্তু মেইন মিডিয়া ফাইল, ঠিক আছে? ওইটা হলো মেইন ভিডিও বা মেইন রিসোর্স থাকবে। আর নিচে যেগুলো দেখতে পারবো ওইগুলো কিন্তু আলাদা করে অ্যাড করা হবে, যেমন এই যে এখানে অডিও অ্যাড করা হয়েছে, এটা কিন্তু আলাদা। এরপরে যদি আমি এখানে একটা ইমেজ অ্যাড করতে চাই, যে ভিডিওর এখানে একটা ইমেজ আসবে, তখন কিন্তু এই নিচের আরেকটা এখানে মানে লেয়ার চলে আসবে। তোমাদেরকে আমি গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে লেয়ার দেখিয়েছিলাম, মনে আছে? ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রেও কিন্তু লেয়ারটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটা লেয়ারের উপরে অনেক কিছু করে ভিডিওটাকে অন্যরকম করে ফেলা যায়, মানে আরও অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়া যায়। তো এখন আমি চাচ্ছি যে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কমাবো, তার জন্য এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর ক্লিক করে দেখো ভলিউম নামের একটা অপশন আছে, ভলিউমে যে আমি এটাকে কম বেশি করতে পারবো। তো আমি এখানে এটাকে মোটামুটি 35 রাখলাম, 35 রাখলে দেখা যাক কেমন হয়।
করি, এখানে আমাদের কাস্টম যে টেক্সট এখন আমি তোমাদেরকে বলবো মার্কেট প্লেসে, যেমন রোহান লিখলাম, ঠিক আছে, রোহান। দেখো এটা কিন্তু অটোমেটিক আমার এই যে এত কিছু যে ডিজাইন, টেক্সট ডিজাইন এত কিছু করা লাগলো না, জাস্ট এখান থেকে আমরা দিলাম, বাইরে ভালো দক্ষ টেক্সটটা অটোমেটিক অ্যাড হয়ে গেল। এখন আমি তোমাদেরকে বলবো মার্কেট প্লেসের, এখন এই টেক্সটটাকে তুমি চাচ্ছ যে এক সাইড থেকে আসুক, বা এই যে অ্যানিমেশন দেখো না, ওইগুলো কিন্তু এই টেক্সট অ্যানিমেশনের মধ্যে গেলেই পাবে। দেখো টেক্সটের ভিতরে গেলে তোমরা অ্যানিমেশন নামের একটা অপশন পাবে। 1 মিনিট, এই যে টেক্সটটা, এটা সিলেক্ট করা অবস্থায় অ্যানিমেশনের অপশনটা কই গেল? টেক্সট টু স্পিচ, ডিলেট অ্যানিমেশন। আচ্ছা, এখানে এই অ্যানিমেশনটা হয়তো বা এখানে অপশনটা রাখে নেই তারা। টেক্সটের ভিতর যে নর্মাল একটা টেক্সট নিয়ে ওইটাকে তুমি অ্যানিমেট করতে পারবে অনেক রকমভাবে, মানে তোমার ম্যানুয়ালি। রোহান লিখলাম, ঠিক আছে, রোহান লিখলে এখানেও তুমি যে কিছুই পাবা না তা না। এই দেখো স্টাইলের মধ্যে যাও, স্টাইলের মধ্যে অনেক ধরনের স্টাইল আছে, তুমি যেটা চাও সেটা নিতে পারো। ইফেক্ট রয়েছে অনেক ধরনের, এই যে এই ইফেক্টটা দিলাম ধরো। এখন অ্যানিমেশনটা কি? অ্যানিমেশন হলো তোমার হলো এই টেক্সটটা কীভাবে আসবে, নাড়াচাড়া করবে, মানে ইন্ট্রোটা কেমন হবে, টেক্সটটা কীভাবে আসবে এবং টেক্সটটা কীভাবে যাবে, এগুলো হলো টেক্সট অ্যানিমেশনের কথাটা বলা যায়। যেমন এই দেখো নিচে অনেক ধরনের অ্যানিমেশন রয়েছে, আমার ভিডিওতে তোমরা দেখো যে কিছু অ্যানিমেশন এরকম রয়েছে। এই যে এটা কিন্তু ইন অ্যানিমেশন, এই দেখো উপরে ইন লেখা। এখন আউট অ্যানিমেশন, আউট মানে কি? যখন চলে যাবে তখন ওটাকে বলে আউট অ্যানিমেশন। তো আউটে যাওয়ার পরে তুমি দেখতে পারবে যে এই দেখো এখানে জিনিসটা দিলাম, এইভাবে আউট হবে। আর সময়কালটা দেখো যে অ্যানিমেশন সময়টা আমি চাচ্ছি যে একটু দ্রুত হবে, ঠিক আছে, একটু দ্রুত হবে, আর এটা একটু আস্তে আস্তে বাইরে। তো এইভাবে তোমরা টেক্সট অ্যানিমেশন করতে পারো। তখন দেওয়া লাগবে না, সো ক্লায়েন্টরা অনেক সময়। আচ্ছা, তাহলে বাইরে তো এভাবেই কিন্তু তোমরা টেক্সট অ্যানিমেশন করতে পারো, ঠিক আছে। এখন আমি তোমাদেরকে বলবো মার্কেট প্লেসের বাইরে। আর এখন এই যে এটা তো গেল হলো জাস্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক, কাট সাট হ্যান ত্যান, তো এই জিনিসটা আমার এখন দরকার নেই। তো আমি ক্যাপকাটে এটা লেখাটা ডিলিট করে দিচ্ছি। আর আগের ভিডিওতে আমার অটোমেটিক ক্যাপকাট চলে এসেছিলো, আমার ডিলিট করতে মনে ছিল না। তো এখানে ক্লিক করে আমি এটা স্প্লিট করে নিলাম, স্প্লিট করে এখান থেকে ডিলিট করে দিলাম। দেখো এখন কিন্তু ক্যাপকাট লেখাটা নেই। আর এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, এটা কিন্তু অনেক দূর চলতে থাকবে। তুমি যদি শেষ পর্যন্ত যে না কাটো, জিনিসটা কিন্তু এরকমই চলতে থাকবে। তো ব্ল্যাক স্ক্রিনে তোমার এই গান অনুযায়ী ভিডিওটাও লেন্থ বড় হয়ে যাবে। তো এখান থেকে আমি শেষ পর্যন্ত রেখে এটাকে আমি এই যে স্প্লিট করে কেটে দিলাম, আর এন্ডিংটা ডিলিট করে দিলাম। এখন দেখো হুট করে একটা গান জোরে বাজতে বাজতে যখন শেষ হয়ে যাবে, জিনিসটা কিন্তু খুবই বিশ্রী দেখাবে। তো আমরা চেষ্টা করব কি হুট করে যাতে না কমে, তো সেটার জন্য অডিও ফেড ইন ফেড আউট একটা অপশন আছে, দেখো ফেড ইন। তো আমরা এখান থেকে ফেড ইন 2 সেকেন্ড বা 1 সেকেন্ড যাবত ফেড ইন হবে, ফেড আউট করে লাস্টে ফেড আউট কি করে আরো। তো আমি একটা কথা বলি, যারা ক্যাপকাটে এডিট শিখবে বা ক্যাপকাট দিয়ে এডিট জানবে, তারা কিন্তু এগুলো কিন্তু বেসিক ভিডিও এডিটিংয়ের, ঠিক আছে। তোমরা যখন প্রিমিয়ার প্রো বা আফটার ইফেক্টে যাবে, এই ধরনের প্যানেলগুলো কিন্তু তোমরা ওইখানেও পাবে, কিন্তু ওইগুলো একটু আরও বেশি অ্যাডভান্স থাকবে। ওইগুলো আমি ধীরে ধীরে শিখাবো, আগে বেসিকগুলো শিখো। তো যখন আমি এই যে ভিডিও লাস্টে যাব, তোমরা একটা জিনিস দেখবে যে এইভাবে একটা জিনিস ঘুরে ছোট হয়ে আবার গেছে। এই জিনিসটাই কিন্তু মূলত ওই যে তোমার ফেড ইন ফেড আউট, মানে আস্তে আস্তে হয়ে যাবে। আমি তোমাদেরকে দেখাই, সে জিনিসটা তোমাকে বোঝাতে পারলো কিনা, শেষ, ঠিক আছে, আস্তেই হয়ে গেল। তো এইভাবে এখন যদি চাই আমি ভিডিওটা এক্সপোর্ট করবো, এক্সপোর্ট করতে গেলে এই যে 1080 কোয়ালিটিতে থাকলো, আমি 60 FPS এ রাখলাম। এখন উপরে দেখো এই যে তীর চিহ্ন একটা কর্নার, এখানে যদি দিই, এইভাবে দিলে এই যে এক্সপোর্ট হচ্ছে আস্তে আস্তে। যখন এটা 100% হয়ে যাবে, তখন মনে করো ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে, ঠিক আছে। এক্সপোর্ট হওয়ার পরে ডান দিলে তোমার ভিডিওটা অলমোস্ট কমপ্লিট। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তোমরা চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ আমাদের 10টা যেই ক্যাপকাটের টিউটোরিয়াল আসবে, ওইগুলোর মাধ্যমে আমি মোটামুটি বেসিক টু অ্যাডভান্স একটা লেভেলে নিয়ে যাব তোমাদেরকে, যেগুলোর মাধ্যমে ভিডিও কোয়ালিটিটা তোমাদের ভালো থাকবে। আরেকটা কথা আমি বলে দিই, যা আমাদের কিন্তু মোবাইল গ্রাফিক্সের মাস্টার কোর্স চালু হচ্ছে, যেটার মাধ্যমে তুমি মোবাইল গ্রাফিক্সের মোটামুটি একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলে চলে যেতে পারবে, যেটা হলো প্রিমিয়াম। খুব শীঘ্রই সেটার অ্যানাউন্সমেন্ট হবে ফাহাদস টিউটোরিয়ালে। তো এই পর্যন্তই, ক্যাপকাটের নেক্সট ভিডিও আসবে, তো দেখতে থাকো। অলসতার কারণে ভিডিও এডিটগুলো হয় না। যে আমি এই যে এখন কথা বলছি, আমার কথাগুলোর সাথে পিছনে টেক্সট আসবে, ঠিক আছে, পিছনে টেক্সট আসবে, সাইডে আইকন আসবে। তোমার মনে করো আমি যে বললাম যে হে গাইস আমি ইমরান খান রোহান, এখানে একটা তোমার ওই যে টাইটেল আসবে, টাইটেল মতো যে ইমরান খান রোহান, নিচে চ্যানেল অফ ইমরান খান রোহান। তারপরে ভিডিও শেষে যে দেখো না যে এরকম করে একটা জিনিস চলে যাবে, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট,
এই ধরনের যত কিছু আছে এগুলো কিন্তু সবকিছুই দেখানো হবে, খুবই ইজি ভিডিও এডিটটা, জাস্ট তোমাদের একটু বুঝতে হবে। ক্যাপকাট হলো মোবাইলের জন্য একটা বেস্ট, এখন যেটা বলবো প্রিমিয়ার প্রো যেটা হলো তোমার পিসির একটা আলাদা লেভেলের একটা সফটওয়্যার, যেটা হলো বেস্ট ভিডিও এডিটিং এর জন্য। আর ক্যাপকাট এখন ফোনের জন্য বেস্ট, কারণ ফোনে তো আর তুমি প্রিমিয়ার প্রো ইউজ করতে পারবে না। মোটামুটি এখন ক্যাপকাটের মধ্যে তোমার যেটাকে বলে আর কি আগে থেকে ইনস্টল করা থাকে বা আগে থেকে দেওয়া থাকে, জাস্ট তোমাদেরকে দেখে দেখে বাঁচতে হবে যে এটার মধ্যে এটা আছে, আমার এই ইফেক্টটা লাগবে, এই ইফেক্টটা আমি এখানে অ্যাপ্লাই করবো, এখানে দিলে এরকম হবে, সুন্দর লাগবে। এগুলো জাস্ট তোমাদেরকে একটু ধারণা থাকতে হবে, সেগুলো আমি দেখাবো যে কতটা সহজ নিয়মে তোমরা ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করতে পারো, এটাও কিন্তু আমি তোমাদেরকে দেখাবো। পাশাপাশি আমার মতো যারা ওল্ড রয়েছে, যারা হলো কাইনমাস্টার পাওয়ার ডিরেক্টর ইউজ করে আসছো, কাইনমাস্টার কিন্তু আমি অনেকদিন যাবত ইউজ করছি, কাইনমাস্টারও কিন্তু প্রফেশনাল ভিডিও এডিট করা যায় যদি সেই লেভেলের নলেজ থাকে। তো কাইনমাস্টারও দেখাবো, ক্যাপকাটও দেখাবো, পাওয়ার ডিরেক্টরও দেখাবো, বলতে পারো টপ 5 ভিডিও এডিটিং অ্যাপ ইন অ্যান্ড্রয়েড। এই ধরনের অনেক ভিডিও আসবে ইনশাল্লাহ আমার চ্যানেলে। শুধু তাই নয়, যেহেতু আমার চ্যানেলটা অ্যাজ এ ফ্রিল্যান্সিং বলো, অ্যাজ এ গ্রাফিক্স ডিজাইন বলো, অ্যাজ এ টেক রিলেটেড চ্যানেল বলো, আমি জাস্ট শুরু করেছি আমার যত নলেজ আছে এগুলো তোমাদের মতো আমার মতো যারা স্টুডেন্ট আছো তাদের মাঝখানে শেয়ার করার জন্য। যেমন কিছুদিন আগে আমি ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলেছি, এটা কি করে খুলতে হয়, এগুলা কি করে করে, একটা কার্ড কি করে পাবা, ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কিভাবে পেমেন্ট আনতে হয়, এটা কিন্তু খুব একটা জিনিস যে বাইরের দেশের সাথে কাজ করার পরে মার্কেট প্লেসের বাইরে থেকে ডিরেক্ট ক্লায়েন্টের কাছ থেকে কিভাবে পেমেন্ট নিতে হয়, এই ভিডিওটা খুব দ্রুতই আসবে। আমার মাস্টার কার্ড তো না, আমার যে কার্ডটা মানে অ্যাপ্লাই করেছি ওটা যদি চলে আসে তারপরে আমি তোমাদেরকে বিস্তারিত ভিডিওতে দেখাবো। দেখা হবে সামনের কোনো ভিডিওতে। স্টে উইথ মি। আসসালামু আলাইকুম।